আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমআর ব্লগস সিরাজগঞ্জ। আমি মশিউর রহমান। আমার চ্যানেল এমআর ব্লগস সিরাজগঞ্জে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, আজকে আমি সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শতবৎসরের ঐতিহ্য, ইতিহাস ও স্থাপত্যের নিদর্শন ইলিয়ট ব্রিজের ইতিহাস, ঐতিহ্য ও ভিডিও চিত্র দিয়ে সাজিয়েছি। আশা করি দর্শক ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। দর্শক শ্রোতা, ইলিয়ট সেতু স্থানীয়ভাবে বড়পুল নামে পরিচিত। সিরাজগঞ্জ শহরে অবস্থিত এটি প্রাচীন সেতু। স্তম্ভবিহীন এই সেতুটির নামকরণ করা হয়েছে ছোট লর্ড চার্লস আলফ্রেড ইলিয়টের নাম অনুসারে। এটি তৈরিতে তৎকালীন ৪৫,০০০ টাকা ব্যয় হয়। এটি সিরাজগঞ্জ শহরের অন্যতম প্রধান দর্শনীয় স্থান। দর্শক শ্রোতা, সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে চলা বড়াল বা কাটাখালী নদী শহরটিকে পূর্ব পশ্চিম দুই ভাগে বিভক্ত করে। যমুনা নদীর সাথে যুক্ত থাকায় এই কাটাখালীর পানির স্রোত ছিল অনেক বেশি। তাই দুই পাড়ের মধ্যে যাতায়াত সমস্যা সমাধানে ১৮৯২ সালের দিকে তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমা প্রশাসক সাব ডিভিশনাল অফিসার বিটসল বেল একটি সেতু তৈরির পরিকল্পনা করেন। ব্রিটিশ প্রকৌশলী স্টুয়ার্ট হার্টল্যান্ড নকশায় হার্টল্যান্ড কোম্পানি এই সেতু নির্মাণ করেন। বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর ছোট লর্ড চার্লস আলফ্রেড ইলিয়টের ৬ আগস্ট ১৮৯২ তারিখে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নাম অনুসারে সেতুটির নাম রাখা হয় এলিয়ট ব্রিজ। পরবর্তীতে বেশ কয়েকবার সেতুটি সংস্কার করা হয়েছে। দর্শক শ্রোতা, সেতুটি নির্মাণে তৎকালীন প্রায় ৪৫,০০০ টাকা ব্যয় হয়। পাবনা জেলার ম্যাজিস্ট্রেট জুলিয়াস জেলা বোর্ড থেকে ১৫,০০০ টাকা অনুদান দেয়। বাকি টাকা স্থানীয় জমিদার ও বিত্তবানদের অনুদান থেকে সংগ্রহ করা হয়। দর্শক শ্রোতা, এটি একটি খিলান আর্চ সেতু। ১৮০ ফুট লম্বা ও ১৬ ফুট চওড়া এই সেতুটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর কোনো পিলার নেই। পুরো সেতুর কাঠামো ইস্পাতের তৈরি। এর উপরে কাঠের পাটাতন বসানো ছিল। সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় পরবর্তীতে কংক্রিট ব্যবহার করা হয়। সেতুটির উচ্চতা ৩০ ফুট। মূলত কাটাখালী নদীতে চলাচলকারী বড় বড় মালবাহী জাহাজগুলোর চলাচল যাতে বিঘ্নিত না হয়, সেজন্যই সেতুটি উঁচু করে এবং পিলার ছাড়া তৈরি করা হয়েছিল। এর পাশাপাশি সেতুর উপর দাঁড়িয়ে যাতে সিরাজগঞ্জ শহরের দৃশ্য অবলোকন করা যায়, সেটিও ছিল সেতু উঁচু করে নির্মাণের আরেকটি কারণ। দর্শক শ্রোতা, সেতুটি সিরাজগঞ্জ শহরের অন্যতম দর্শনীয় স্থান। ১৯৬২ সালে কাটাখালী নদী বাউইতারা প্রান্তে থেকে একটি সুইচ গেটের মুখ বন্ধ হয়ে এবং পরবর্তীতে যমুনায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ নির্মাণের কারণে অপর মুখটিও বন্ধ হয়ে কাটাখালীর পানি প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। ২০১৯ সালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড নদীটি পুনর্খনন করেন। যমুনা নদীর সাথে তখন সুইচ গেটের মাধ্যমে বাউইতারায় সংযোগ দেওয়া হয়। ফলে নদীতে পানি প্রবাহ চালু হয় এবং সেতুটি সৌন্দর্য ফিরে পায়। সেতুটি রক্ষায় এর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে।
বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানান। কী ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে তা দেখানোর চেষ্টা করব। তথ্যগত কোনো ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করতেই পারেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর যে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। পরবর্তী ভিডিওটিতে দেশের বিভিন্ন তথ্যচিত্র যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তার আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর MR ব্লগস সিরাজগঞ্জের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।